নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্যের 14 জেলার সঙ্গে কাছাড়ে অনুষ্ঠিত হলো প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন। ভোট পড়ল প্রায় 76%। ভোটারদের মধ্যে দেখা গেল ব্যাপক উৎসাহ। কাছাড় জেলায় বিজেপি ব্যাপক ভালো ফল করবে, সপরিবারে ভোটদান শেষে বললেন মন্ত্রী কৌশিক রায়। দিনভর ছোটখাটো কিছু ঘটনা ছাড়া ভোট প্রদান ছিল প্রায় শান্তিপূর্ণ। শিলচর কুমারপাড়া এলপি স্কুলে দুপক্ষের মধ্যে দেখা যায় সামান্য উত্তেজনা। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। আজ রাজ্যের 14 জেলার সঙ্গে কাছাড়ে অনুষ্ঠিত হলো প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। খবর তৈরি করা পর্যন্ত সরকারি হিসাব জানা না গেলেও ভোট পড়েছে প্রায় 76% বলে সূত্রের খবর রয়েছে। বুধবার সকাল থেকেই ভুবনেশ্বরনগর শ্রীকুনা 1030 তৈয়র আলী এলপি স্কুল ভোট কেন্দ্রে ভোটারদের ভিড় পরিলক্ষিত হয়েছে। এদিকে নির্বাচনকে নির্বিঘ্নে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের তরফে কড়া নজরদারি রাখা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জেলায় 1706টি ভোট কেন্দ্রে মতদান সম্পন্ন হয়েছে, যার মধ্যে 274টি মহিলা ভোট কেন্দ্র ছিল। কাছাড় জেলায় 10,60,155 জন ভোটার আজ ভোটদান প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের মৌলিক অধিকার প্রয়োগ করেন। এর মধ্যে পুরুষ ভোটারদের সংখ্যা 5,31,661 ও মহিলা ভোটারের সংখ্যা 5,28,479 জন। জেলার 25টি জেলা পরিষদ আসনের মধ্যে 2 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসন। জেলার সংবেদনশীল ভোট কেন্দ্রগুলোতেও তীক্ষ্ণ নজর রাখে জেলা পরিষদ। ভুবনেশ্বরনগর শ্রীকুনা কংগ্রেস সমর্থিত নির্দলীয় প্রার্থী জেলা পরিষদ ফরিদা পারভিন নিজের মৌলিক অধিকার ভোট দেওয়ার পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কংগ্রেস সমর্থিত নির্দল জেলা পরিষদের প্রার্থী ফরিদা পারভিন বলেন, এবার উনার জয় নিশ্চয়। উনি জয়ী হওয়ার পর প্রথমে গ্রামাঞ্চলের লোকেদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন। প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ভুবনেশ্বরনগর শ্রীকুলা জেলা পরিষদের একজন নির্দল প্রার্থী হিসাবে, কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী, শুধু নির্দল প্রার্থী নয়, আমি আশাবাদী এই আসনে জয়লাভ আমারই হবে। কেননা বিগত দিনে আমি যতটা জায়গায় প্রচারে গিয়েছি, এত জনসমুদ্র, এত জনসমর্থন, এত বেশি আমাকে নিয়ে আবেগিক সবাই, জানি না কিসের কারণে, ওদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমি আশাবাদী এই আসন থেকে জয়লাভ আমারই হবে। যেটা হচ্ছে নৌকা প্রতীক চিহ্নের আমি নির্দল প্রার্থী হিসাবে আসি। জয়লাভ তো একদম সুনিশ্চিত এবং আমার সঙ্গে আমি আশা করি কোনো ক্যান্ডিডেটের কন্টেস্টই হবে না। এটা আপনারা 11 তারিখ দেখবেন এবং আমার কথার এবং কাজের মিলই থাকবে। আপনারা দেখবেন যখন রেজাল্ট হবে, যখন আইএসবিটিতে রেজাল্ট হবে, তখন আপনারা বুঝতে পারবেন যে এই ভুবনেশ্বরনগর জেলা পরিষদ আসনের যারা জনসাধারণ ভোটাররা, ওরা উন্নয়নের স্বার্থে ভোট প্রয়োগ করেছে। কাছাড় জেলায় এবারের নির্বাচনে খুব ভালো ফলাফল করবে বিজেপি দল। জেলা পরিষদের মোট 25টি আসনের মধ্যে 20টির বেশি দখল করে নিশ্চিতভাবে বোর্ড গঠন করবে দল। এছাড়াও জেলার প্রতিটি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড দখল করবে বিজেপি। আজ প্রথম পর্যায়ের নির্বাচনে বরখলা সমষ্টির বর্ষাঙ্গনে নিজ পিতার নামে নামাঙ্কিত কালিকাপ্রসাদ রায় এমই ও হাই স্কুলে সপরিবারে মতদান শেষে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। পরিবারের সদস্যদের সঙ্গে এই এলাকার মানুষের সবার সঙ্গে আমরা আমাদের পঞ্চায়েত নির্বাচনে যে ভোটদান, সেই ভোটদান পর্ব আমরা সেরেছি। আর একটা সুন্দর পঞ্চায়েত ব্যবস্থা যাতে গঠন হোক, একটা সুষ্ঠু পঞ্চায়েত ব্যবস্থা হোক, যাতে উন্নয়নের দিকে যে পঞ্চায়েতকে আমরা নিয়ে যেতে পারি, গ্রামকে নিয়ে যেতে পারি, সেই জন্য আমরা সবাই আমার মত প্রয়োগ করেছি এবং অনুরোধ করব সবাইকে যাতে এই সুষ্ঠু গণতন্ত্র উন্নয়নের লক্ষ্যে যাতে সবাই এই পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করে এই অনুরোধ সবার কাছে রাখছি। নির্বাচনের প্রচার পর্বে আপনি 3টা জেলায় ঘুরেছেন, শ্রীভূমি, হাইলাকান্দি সহ কাছাড় জেলা এবং অন্যান্য জায়গা রাজ্যে। তো কি মনে হয় বরাক উপত্যকার এই যে 3 জেলা রয়েছে, সেই 3 জেলাতে দল বিজেপি কি ফলাফল করতে পারে? আমাদের লক্ষ্য ছিল যে ক্লিন কংগ্রেস,
মানে কংগ্রেস মুক্ত, ভ্রষ্টাচার মুক্ত, দুর্নীতি মুক্ত পঞ্চায়েত যাতে গঠন করা যায় সেই সংকল্প নিয়ে আমরা কাজ করেছি এবং কাছাড়ের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টিকে সমর্থনও জানিয়েছেন এই নির্বাচনের সময়। আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় বিরোধী প্রার্থীরা জনগণের চাপে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন। আর আপনি দেখছেন এই সেন্টারেও যে সকাল থেকে মানুষ সকাল সকাল সবাই বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটদানের জন্য এসেছেন। প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ভোট গ্রহণ কেন্দ্র, এখানে প্রায় 6টা পোলিং বুথ আছে। এই 6টা পোলিং বুথে আপনারা লক্ষ্য করছেন যে প্রায় 10%, 8% ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে কিছু সময়ের মধ্যে। মানুষের স্বতঃস্ফূর্তভাবে সমর্থন আছে। আর আমরা লক্ষ্মীপুরে এবার মোট 317টা পোলিং বুথ হওয়ার কথা, কিন্তু সেখানে 37টা পোলিং বুথ কম হয়েছে। 37টা পোলিং বুথে কোনো ভোট নেই, মেম্বারও নেই, এপিও নেই, জেলা পরিষদও নেই। 37টা জায়গাতে কোনো পোলিং পার্টিকে যেতে হয়নি। 31টার মধ্যে 19টি আঞ্চলিক পঞ্চায়েত আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় লক্ষ্মীপুরে জিতেছি। শুধু 12টা এপি মেম্বারের ইলেকশন হচ্ছে। সঙ্গে আপনাদের জেলা পরিষদ 4টার মধ্যে 2টার ইলেকশন হচ্ছে, 2টা আমরা জিতেছি। 310টা গাঁও পঞ্চায়েত সদস্যের নির্বাচন হওয়ার কথা, যেখানে 148টা নির্বাচন শেষ হয়ে গেছে, মানে মানুষ একতরফা ভাবে জিতেছেন। তো গাঁও পঞ্চায়েত সদস্যের ক্ষেত্রেও আজকের দিনে আমি বলতে পারি যে 162টা গাঁও পঞ্চায়েত সদস্যের নির্বাচন হচ্ছে 310টার মধ্যে। বাকি জায়গায় মানুষ বিজেপিকে সমর্থন করেছেন। সঙ্গে সমজেলা হওয়ায় এবার সুবিধা হয়েছে যে কাছাড়ের অন্য সমষ্টির কাউন্টিং শিলচরে হবে, কিন্তু লক্ষ্মীপুরের পুরো নির্বাচন প্রক্রিয়া কাউন্টিং সহ লক্ষ্মীপুরে হবে। এক রাউন্ডেই 4টা হবে এবং আমি আশা করি যে 11 তারিখ যে ভোট গণনা 8টা থেকে শুরু হবে, বিকালবেলা 3টার মধ্যে ভোট গণনা লক্ষ্মীপুরে শেষ হয়ে যাবে। যাতে মানুষের সুবিধা হয় সেই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করে দিয়েছে। আঞ্চলিক পঞ্চায়েত এবং একটা জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টি গঠন করবে। 162টা গাঁও পঞ্চায়েত আছে। এই 162টা গাঁও পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি এজিপি জোট নিজের সব প্রার্থীদেরকে দিয়ে আমরা গাঁও পঞ্চায়েত গঠন করব। আজ কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলে ছোটখাটো কিছু বিক্ষিপ্ত ঘটনার বাইরে এক কথায় বলা যায় নির্বাচন ছিল শান্তিপূর্ণ। তবে দুপুরের দিকে কাছাড় জেলার শিলচর বিধানসভা চক্রের 108 নম্বর কুমারপাড়া এলপি স্কুলে দুই পক্ষের মধ্যে তুমুল মারপিট ও উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায়। গ্রুপ সদস্য পদে প্রার্থীর পক্ষে জোর করে ভোট দেওয়ায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে মারপিট বাধে। দুই পক্ষের মারপিটে হতাহতের খবর না থাকলেও এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হলে এই মারপিট ও উত্তেজনা প্রশমিত হয়। কাছাড় জেলায় বর্তমান সময়ে কংগ্রেস অপ্রাসঙ্গিক। এই নির্বাচনে বিজেপি ব্যাপক হারে জয়লাভ করবে এবং কাছাড়ের কংগ্রেসের যে কোনো অস্তিত্ব নেই, সেটা এই নির্বাচনের ফলাফল প্রকাশের পর এমনিতেই সামনে চলে আসবে। আজ নির্বাচন পর্বের অন্তিম লগ্নে দলীয় কার্যালয়ের সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এমনটাই বললেন কাছাড় জেলার বিজেপির সভাপতি রূপম সাহা। তিনি বলেন, তাদের উভয় সরকার যেভাবে জনগণের পাশে থেকে কাজ করে চলেছে, তাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সমর্থন করে চলেছেন। অবস্থানটা কি মনে হয়? পঞ্চায়েত ইলেকশনে আপনারা নিশ্চয়ই সব জায়গাতে আপনারা পরিদর্শন করেছেন বা গেছেন, গিয়ে যা দেখতে পেয়েছেন, কাছাড় জেলায় কংগ্রেসের আজকালে অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। এর কারণ হচ্ছে কংগ্রেসের পায়ের তলার মাটি আস্তে আস্তে সরে গেছে। আর আপনারা দেখেছেন যে বিগত কিছুদিনে কংগ্রেসের প্রার্থিত্ব নিয়ে যেভাবে দুর্নীতি হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থিত্ব হয়েছে, কোনো অসুবিধা সৃষ্টি হয়নি। আমরা যেভাবে প্রার্থিত্ব দিয়েছি একদম ভালো করে ওনারা লড়ে যাচ্ছেন। আজকের দিনে আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যেভাবে উন্নয়নমূলক কাজ বরাকবেলিতে চলছে, আমাদের কাছাড় জেলায় চলছে, একের পর এক বড় বড় প্রজেক্ট যেগুলো ঘোষণা করেছে, মানুষ আজকাল বিজেপির পক্ষে। এটার প্রমাণ হবে আগামী 11 তারিখ যখন রেজাল্ট বেরোবে, তখন আপনারা দেখবেন যে কাছাড় জেলায় বিজেপির ঐতিহাসিক রেজাল্ট হতে যাচ্ছে। এবার আমার কাছে যেটুকু খবর এসছে সেইভাবে অপর্যাপ্ত র্যাগিং কিছু হয়নি,
টুকটাক কিছু গণ্ডগোল হয়েছে 2-3 জায়গায়, কিন্তু এটা কন্ট্রোলে আছে, কোনো অসুবিধা নেই। আশা করি এই টুকটাক গণ্ডগোল প্রতিটা ইলেকশনেই থাকে, আর এটা তো বড় কিছু নয়। এখানে কাছাড় জেলায় আরও ইলেকশন হয়েছে, আমরা দেখেছি যে এত গণ্ডগোল হয় না। কিন্তু এবার আমাদের আসাম সরকার যেভাবে প্রশাসনিক দিক দিয়ে মানুষকে যেভাবে কাজ করছেন বা আমাদের প্রশাসন যেভাবে কাজ করছে, আশা করা যায় যে খুব একটা কিছু আমার কাছে রিপোর্ট নেই। ছোটোখাটো একটা ঘটনা থাকতে পারে, এটা গ্রামের নির্বাচন, আপনারা জানেন ছোট নির্বাচন, যার দরুন গ্রামের নির্বাচনে মানুষের কিছু এক ঘর আরেক ঘরের মধ্যে প্রার্থী দাঁড়িয়ে যায়, কিছু মনোমালিন্য থাকে, সেই মনোমালিন্যটা কিছুটা প্রকাশ পেয়েছে। আমরা কোনো প্রার্থী যদি কমপ্লেন করে আমরা ইলেকশন কমিশনকে বলবো যাতে পুলিশ অফিসার যদি ইনভলভ থাকে ওনাকে যাতে বরখাস্ত করে, তার জন্য আমরা সরকারের কাছে আমরা জানাবো। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। Bringing in the rhythm, what you're feeling is the vibe. About to make a dream and wanna raise it to the tribe. Offset, I said, so I joined the tribe. Offset. Never see me 'cause I'm racing against the time. Wanna hear you scream. It's my ride. যেতিয়া আপোনজনৰ হয় সংগ তেতিয়াই হয় শুভ আৰম্ভ। সেয়েহে কেৱল মুথুত ফাইনেন্সে শতিকা জুৰি দি আহিছে প্ৰতিটো নতুন আৰম্ভণিতে আপোনজনৰ দৰে ভৰসা। মুথুত ফাইনেন্স, ইণ্ডিয়াজ #1 মোষ্ট ট্ৰাষ্টেড ফাইনেন্সিয়েল সাৰ্ভিচেছ ব্ৰেণ্ড। প্ৰতিটো শুভ আৰম্ভণিতে নিজৰ দৰে ভৰসা। গতিকে গোল্ড লোনৰ বাবে এতিয়াই কল কৰক 1-800-313-1212। Shopakot ase maza, shipakot ase maza. Chupa Chups, sour belts and bites, tenga mitha chewy candy, kori thaka fun fana fun fun. Aliya ko fruity chahiye. Abracadabra. I'm a mango. I'm a mango. Fruity finish. तुम्हें भी फन चाहिए? Yes, mango fruity. Yeah, yeah. Mango fruity, fresh and juicy. Too much fun. Comfortot আছে 10x freshness. কাপোৰ হৈ ৰয় all day fresh. চেনি? না না না, মোৰ সুগাৰ নথকা কাপ ডায়াবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে। তেন্তে ব্লাড সুগাৰ কম হ'ল? ক'তনো? অকল সুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয়। মানে? এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা, যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড সুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই। এদিন এটা কেৰকেটুৱাই পানীত মিলোৱা অৰেঞ্জ পাউডাৰ বেছি আছিল। ইয়াত অৰেঞ্জ ক'ত? এয়াতো হ'ল কৃপণালী। তাৰ পিছত কৃষকে বুজালে চেনেহৰে খুৱালে সকলো আহিব তোমাৰ ওচৰলে। কিষান স্কোৱাছত আছে 20 গুণ বেছি অৰেঞ্জ জুচ পাউডাৰ ড্ৰিংকছৰ তুলনাত। আহি গ'ল নতুন আৰু উন্নত সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। আঁতৰাই লিকতা দাগ 100% লৈকে। নতুন সাৰ্ফ এক্সেল। Mango fruity, fresh and juicy. Too much fun. বলক স্যার, পিছৰটো চৰিলে মন্ত্ৰী ছাৰৰ ৰেলী লেট হৈ গ'ল। মন্ত্ৰী ছাৰ, এটা প্ৰশ্ন। সৰি, পিছৰটো ৰেলীত 50 কিলোমিটাৰ। স্যাৰ, ঠাণ্ডা? যেতিয়া ঘামেদি ওলাই যায় ইলেক্ট্ৰলাইটছ, তেতিয়া ঠাণ্ডাই নহয়, ইহে কৰিব ভাগৰৰ লগত ফাইট। আগবঢ়া হৈছে নতুন গ্লুকন ডি এক্টিভৰ্ছ, য'ত আছে ইলেক্ট্ৰলাইটছ আৰু গ্লুকোজৰ ডাবল এডভান্টেজ। ই বেগেতে কাম দিয়ে আৰু কেৱল এনাৰ্জিটো চাই নহয়, বৰঞ্চ এক্টিভো কৰি তোলে। গ্লুকন ডি এক্টিভৰ্ছ, এনাৰ্জি আছে, এক্টিভ কৰি তোলে। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘ 4 বছর পর বরাক উপত্যকা সফরে এসেছেন শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আধ্যাত্মিক উত্তরসূরি তথা নিখিল বিশ্ব অখণ্ড সংগঠনের প্রধান শ্রী শ্রী তপন ব্রহ্মচারী দাদামণি। তার 8 দিনের সফরসূচিতে রয়েছে শিলচর এবং শ্রীভূমিতে বিভিন্ন অনুষ্ঠান।
শুক্রবার দুপুরে কলকাতা থেকে বিমানে কুম্ভীরগ্রাম বিমানবন্দরের আসেন তিনি এবং সেখান থেকে তাকে নিয়ে আসা হয় শিলচরের রাধামাধব রোডের অজাচৌক আশ্রমে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সন্ধ্যায় ভক্তদের দর্শন দেন। শনিবার আশ্রম চত্বরে রয়েছে দীক্ষাদান এবং সন্ধ্যায় স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জীবনাদর্শের উপর বানানো চলচ্চিত্র ওঙ্কারের জয়যাত্রা প্রদর্শন। রবিবার আশ্রম চত্বরে একটি মানব সেবা কেন্দ্র উদ্বোধন করবেন তিনি এবং দুপুরে কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন। সন্ধ্যায় রয়েছে স্বরূপানন্দ সঙ্গীতানুষ্ঠান। সোমবার সকালে শ্রীভূমির উদ্দেশ্যে রওনা দেবেন তপন ব্রহ্মচারী। সেখানে রয়েছে কর্মী সম্মেলন, দীক্ষাসহ অন্যান্য অনুষ্ঠান। 9 মে সকালে শিলচরে ফিরে আসবেন তিনি এবং এদিন দুপুরে বিমানে কলকাতা ফিরে যাবেন। আনন্দিত আমাদের সংঘপ্রধান নিখিল বিশ্ব অখণ্ড সংঘপ্রধান শ্রী দাদামণি আমাদের মাঝে আছেন, আজকে উপস্থিত। আজকের এখন সন্ধ্যার সময় আমরা শ্রী দাদামণি দর্শন দান দিচ্ছেন। আগামীকাল দীক্ষাদান আছে। ব্যাকুল দীক্ষার্থীরা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তাদের দীক্ষাদান করবেন উনি। সন্ধ্যায় ওঙ্কারের জয়যাত্রা ছায়াছবি শ্রী বাবামণির জীবন আদর্শ নিয়ে এই ছায়াছবিটা প্রদর্শিত হবে কাল সন্ধ্যা 7 ঘটিকায় এবং 4 তারিখ সকাল 10টায় আমাদের আশ্রমের প্রাঙ্গণে মানব সেবা কেন্দ্র শ্রী দাদামণির হাত ধরে উদ্বোধন হবে এবং তারপর 11টা থেকে নিখিল বিশ্ব অখণ্ড সংগঠন এর সংঘপ্রধান উনি একটা প্রতিনিধি সম্মেলন করবেন। আমরা দক্ষিণ আসামের সবাই সকল ভক্তবৃন্দরা আমরা উপস্থিত থাকব এবং সন্ধ্যায় 6 ঘটিকায় আমরা সঙ্গীতানুষ্ঠান আছে আমাদের আশ্রম প্রাঙ্গণে। সব প্রোগ্রাম আমাদের আশ্রম প্রাঙ্গণেই থাকবে। তারপরের দিন 5 তারিখ উনি শ্রীভূমির উদ্দেশ্যে যাবেন এবং শ্রীভূমিতে 7 তারিখে ব্যাকুল দীক্ষার্থীরা দীক্ষা নিতে পারবেন। যারা শিলচরে নিতে পারেননি শ্রীভূমিতে 7 তারিখে নিতে পারবেন। এই 7-8 দিনের প্রোগ্রাম নিয়ে আমরা শ্রী দাদামণি একটা ভ্রমণসূচি করেছেন এবং 9 তারিখ উনি গুরুদমের উদ্দেশ্যে শিলচরে প্রত্যাবর্তন করবেন। আমরা অনেক খুশি উনি আমাদের কাছে এসেছেন, তার জন্য ওনাকে আমরা ওনার আশীর্বাদ চাই। আমরা যেন সুন্দরভাবে সংগঠনের কাজ আরও সুন্দরভাবে করে যেতে পারি, আমরা আরও যেন ওনাকে বেশি করে পাই সেই কামনা রাখি ওনার শ্রীচরণে। শুক্রবার কাছাড় জেলায়ও পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। কাছাড় জেলায় বাগপুর, সোনাবাড়িঘাট, মইনুল হক চৌধুরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র মহিলা ও পুরুষ সারম্ভিতভাবে লাইনে দাঁড়িয়ে ভোটদান করেছেন ভোটাররা। কাছাড় জেলায় 7টি বিধানসভা কেন্দ্রের জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, গ্রাম পঞ্চায়েত সদস্যের ভাগ্য নির্ধারণ করেন ভোটাররা। বাগপুর সোনাবাড়িঘাটে কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী রুমি বেগম মজুমদারকে বৃহৎ আকারে জয়লাভ করবে বলে আশা ব্যক্ত করেন কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান আনসার হোসেন লস্কর। তিনি আরও বলেন, কাছাড় জেলার প্রত্যেকটি জেলা পরিষদ বৃহৎ আকারে জয়লাভ করবে এবং বিজেপি সরকার শূন্য হয়ে যাবে এবং বিজেপি সরকারের ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করতে এবার জনগণ কংগ্রেসকে ভোট দেবেন। দেখেন, আমরা এই মুহূর্তে বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদের আওতায় আমরা ইতিমধ্যে মইনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলে উপস্থিত আছি। আমরা এখানে দেখতে পাচ্ছি সকালবেলা থেকে আমরা ঘুরছি। বাগপুর সোনাবাড়িঘাট যে জেলা পরিষদ, সেই জেলা পরিষদ কংগ্রেসের ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী রুমি বেগম মজুমদার মহাশয়ার জয় নিশ্চিন্ত, কারণ মানুষ কংগ্রেসের পক্ষে ভোট দিচ্ছে এবং সুনাই সমষ্টিতে আমার বিশ্বাস 4টা জেলা পরিষদ কংগ্রেসের পক্ষে আসছে, সেটা নিশ্চিন্ত হয়ে গেছে। সকাল 7টা থেকে ভোট আরম্ভ হয়েছে, এখানে 11:30টা, কিন্তু 11:30 আমরা দেখছি 70%-এর উপরে ভোট কংগ্রেসের পক্ষে আসছে। এই জেলা পরিষদ যেটা আমরা দেখছি উত্তর কৃষ্ণপুর, নেরগাম, বাগপুর জিপি এবং সোনাবাড়িঘাট জিপিতে, সেই জিপিতে কংগ্রেসের পক্ষে মানুষ ভোটদান করছে এবং আমি ধন্যবাদ জানাই সবাইকে। এই অঞ্চলের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে কংগ্রেসের পক্ষে ভোট দিচ্ছে, এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই যে কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার জন্য। আজকে এই যে ভোট, সেটা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ জানাচ্ছে, সেটা আজকে রায়দান যারা করছে সেটা ভোট দিচ্ছে শুধু প্রতিবাদ করার জন্য। আপনারা জানেন এই যে
আসামেও বিজেপি সরকার, সেন্ট্রালেও বিজেপি সরকার টাকার পরে যে অ্যামেন্ডমেন্ট ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে, এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করতে আজকে মানুষ কংগ্রেসের পক্ষে ভোট দিচ্ছে। গত 30 এপ্রিল শিলচর পেনশনার ভবনে হয়ে যাওয়া প্রেস বিবৃতির পর প্রজাপতি ব্রহ্মকুমারীর শিলচর চানমারি শাখার ইনচার্জ জেউতি কলিতার উপর পরের দিন সকালেই ক্ষোভে ফেটে পড়েন শিলচরের কিছু সচেতন নাগরিক। কিছু লোক আগে থেকেই এইসব বিষয় নিয়ে বিভিন্নভাবে সমালোচনা করে যাচ্ছিলেন, আর এই বিষয়ে খবরের কাগজে বিস্তারিত জানার পরেই রাগের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে শহরে। তাই রাত্রি শেষেই 1-2 করে লোকজন জমায়েত হতে শুরু করে সেন্টারের সম্মুখে। সেখানে উপস্থিত জনতার ভাষ্যমতে ধীরে ধীরে অনেক লোক জমায়েত হয়ে যান ও সকলের মুখে একই কথা, সবাই মিলে সেন্টারে ঢুকে ভক্তমণ্ডলীর কাছে সবকিছু তুলে ধরবেন ও এর বিচার চাইবেন। সেই সময় যিনি এই বিষয়ে সোচ্চার হয়ে প্রেস মিট করেছিলেন প্রীতম দেবকেও ফোন করা হয় সেখানে উপস্থিত হওয়ার জন্য। তড়িঘড়ি উনি সেন্টারের সম্মুখে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার ঢোলকে আশ্বস্ত করেন যে আলোচনার জন্য সবাইকে নিয়ে যাওয়া হবে। প্রীতম দেব সবাইকে অনুরোধ করেন শান্তিপূর্ণভাবে আলোচনার জন্য, তাই উনি মিডিয়ার সাহায্য নেন যাতে কোনো মিথ্যা অপবাদ না দিতে পারে উভয় পক্ষই। তারপর ওনারা সবাই মিলে ঢুকেন ও ভক্তমণ্ডলীর সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু জেউতি কলিতা সেই সময় কথাবাচনের বাহানায় বাইরে অপেক্ষা করতে বলেন। সেই সময় জনতার ঢোল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ও বলেন যে একটু সময় বিরতি নিয়ে কথা শেষ করে পুনরায় ওনাদের কার্যক্রম চালু করতে, কিন্তু সেই প্রস্তাবে জেউতি কলিতা অরাজি থাকায় কিছু উচ্চবাচ্য কথা বিনিময় শুরু হয়ে যায় উভয় পক্ষ থেকে। শেষে প্রীতম দেব পরিস্থিতি সামাল দিতে সেখানে সকলের অনুমতি নিয়ে জনতার সম্মিলিত বক্তব্য সেখানে ভক্তবৃন্দদের কাছে এক এক করে তুলে ধরেন। সর্বপ্রথমেই উনি বলেন সে স্থানে উপস্থিত সকল জনতাই এই সংগঠনকে সম্মান করেন ও উপস্থিত সকল ভক্তবৃন্দকেও সম্মান করেন, কিন্তু শুধুমাত্র একজনের কুচক্রান্তের কারণেই আজকে এই ঘরের আসল মালকিন কণিকা শর্মা গৃহহীন হয়ে অন্যত্র পড়ে আছেন। এই অধর্মের কারণেই আজকে শিলচরের সচেতন জনতাকে এই ধার্মিক স্থানে আসতে হলো। এটা অত্যন্ত দুঃখজনক। সবশেষে সেখানে উপস্থিত ভক্তদের মধ্যে থেকে অনেকেই প্রীতম দেবের কথায় সম্মতি জানায় ও অকপটে স্বীকার করেন এটা অত্যন্ত অন্যায় হয়েছে। সেখানে উপস্থিত বেশিরভাগ ভক্তই বেহেনজির বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে মুখ খোলেন ও আরও অনেক কিছু খোলাসা করতে শুরু করে দেন। এরই মধ্যে খবর পেয়ে তারাপুর থানার ওসি ওনার দলবল নিয়ে উপস্থিত হন, কিন্তু শান্তিপূর্ণ আলোচনা চলছে ও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক দেখে সেই আলোচনায় ব্যাঘাত ঘটান না। কিছু সময় পর আলোচনা শেষে উনি নিজে ওনার স্থানে সবাইকে নিয়ে সেই স্থান ত্যাগ করেন। সংক্ষিপ্ত আলোচনায় জনতার পক্ষ থেকে একটাই দাবি রাখা হয় ভক্তদের কাছে, যাতে কণিকা শর্মাকে নিজ ঘরে অতিসত্বর আনা হয় ও জেউতি কলিতাকে সেই সেন্টার থেকে অন্য সেন্টারে পাঠানো হয়। মাতারে এখান থেকে সরানির ব্যাপারে যে আলোচনা হয়েছে বা এগ্রিমেন্ট হয়েছে আমি বাইরে আমরা করছি, তার এখান থেকে শিফট করছি, কিন্তু পরবর্তীকালে বিকালবেলা যখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপর তাকিয়া আজকের দিন পর্যন্ত প্রতিটা দিন আমি কণিকা মাতার সঙ্গে দেখা করতেছি, কণিকা মাতার যতটুকু পারতেছি ফল যা পারতেছি দিতেছি, এবং আমি অনুতপ্ত যে আমি এটার সঙ্গে আজকে যে কথাটা আপনি আমারে ডাকিয়া কইছেন, আমার আত্মসম্মান আত্মগ্লানিতে এটা আইতেছে যে আমি ষড়যন্ত্রে লিপ্ত। এক মিনিট, আপনি ব্যক্তিগতভাবে এটা আপনার হিউম্যানিটি, সাংগঠনিকভাবে দিরানি না, সাংগঠনিকভাবে নিয়ে ফলমূল দিরা না খানি দিরা আর না তো। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। রাজ্যের 14 জেলার সঙ্গে কাছাড়েও অনুষ্ঠিত হলো প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন। ভোট পড়ল প্রায় 76%। ভোটারদের মধ্যে দেখা গেল ব্যাপক উৎসাহ। কাছাড় জেলায় বিজেপি ব্যাপক ভালো ফল করবে, সপরিবারে ভোটদান শেষে বললেন মন্ত্রী কৌশিক রায়। দিনভর ছোটখাটো কিছু ঘটনা ছাড়া ভোট প্রদান ছিল প্রায় শান্তিপূর্ণ। শিলচর কুমারপাড়া এলপি স্কুলে দুপক্ষের মধ্যে দেখা যায় সামান্য উত্তেজনা। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।